21শে জুলাইয়ের আগে দিদিকে ছাড়লেন মদন তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। মদনদা হচ্ছে বাংলার রাজনীতির বর্ণময় চরিত্র এবং তৃণমূল কংগ্রেসের সব থেকে পুরনো নেতাদের একজন। তিনি যখন দিদিমণিকে ছেড়ে চলে যাচ্ছেন তার মানে পার্টিটা আর থাকবে বলে মনে হয়। দ্বিতীয়ত আপনারা যে পুরনো আপনাদের ছবি ভিডিও খুঁজে দেখতে পারেন, ভোটের আগে আমি বহুবার বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস হারার পর তৃণমূল কংগ্রেসে শুধু পিসি আর ভাইপো অবশিষ্ট থাকবে, আর কেউ অবশিষ্ট থাকবে। দেখুন ভবিষ্যৎবাণী সত্য হয়ে যাবে। তো আগামী দিনে সেটাই হতে চলেছে। পিসি থাকবেন, ভাইপো থাকবেন, পার্টিটা থাকবে। মদন মিত্র বলছে যে অনেকে জেলে গেছে, অনেকে জেলে যাবে, যত গুন্ডামি দাঙ্গা হাঙ্গামা সব কিছুর জন্য দায়ী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু পুরনো যারা লোক যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে প্যারাশুট জাম্পিংটা মেনে নিতে পারে, রাজনীতিতে ঢুকেই সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত মালকড়ি নেওয়ার উৎস অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে মদনদার এলাকা থেকে মাল তুলে নিয়ে গেছে। মদনদাকে এখন ছেড়ে দিচ্ছে, মদনদাকে সুযোগ পেয়ে দিচ্ছে। অভিষেকের জন্য জেলে যেতে হয়েছিল বলছেন অনুব্রত মণ্ডল। তো অনুব্রত বাবু বলতে পারবেন অভিষেক ওকে দিয়ে কি এমন করিয়েছিল যার জন্য তাকে জেলে যেতে হয়েছিল। তখন বলনি কেন বাবা, এখন কেন বলছো? তখন বলতে হতো, ইডির অফিসারদেরকে বলতে হতো অভিষেকের নামটা, তাহলে তো হয়ে যেত কাজ। দাদা, অতীতে ঝগড়া হলে কালীঘাটের দুই সাংসদ মহামৈত্র ডিমছোড়াকে কেন্দ্র করে এখন আদালতে মামলা করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণদা এবং মহামৈত্র কি করবেন ওটা আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্টের বিষয় না। এরা মাঝে মাঝেই ঝগড়া করে, মাঝে মাঝেই এরা আলাদা হয়ে যায়। সেই দাম্পত্য কলহের মতো এদের অবস্থা। কখন মিল হবে কখন ঝগড়া হবে বুঝে যাবে। পথে আমাদের না পড়ায় ভালো, ওদেরকে ওদের মধ্যে থাকতে দিন। যখন ঝগড়া করার করবে, যখন আনন্দ করার, ভালোবাসা করার, ভাব ভালোবাসা করার করবে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা দেখবো আর হাততালি দেবো। রচনা বন্দ্যোপাধ্যায় চুচের বিধায়ককে পাশে নিয়ে বলছেন যে শব্দ নিয়ে রাজনীতি করতে এসেছিলেন সেই শব্দ ভঙ্গ হয়ে গেছে, তাই তিনি বিধায়ক দল মানে অন্য বিধায়ককে নিয়ে। রচনা শেষ হয়ে গেছে, রচনার লেখার জায়গা নেই। গরুর রচনা হয়ে শেষ, এবার বাদ বাকিটা অন্য কিছু লিখতে। দুর্গাপূজায় কোনো রাজনীতি দল নেতাকে যুক্ত না হতে বলেছেন আপনাদের দল থেকে নেতৃত্ব। দেখুন, আমাদের বিজেপি স্ট্যান্ড স্পষ্ট। সেটা হচ্ছে এই হঠাৎ করে ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্লাব, আজকে দেখুন আমাদের একটি ক্লাব, বড় ক্লাব, আমি নাম বলছি না, তারা তাদের সভাপতি হওয়ার জন্য আমার কাছেও রিকোয়েস্ট পাঠিয়েছে। আজকে আমি পেলাম। আমাদের তো এটা অভ্যেস নেই। আমি আমার নিজের এলাকায় বহু আগে থেকে একটি ক্লাবের সাথে যুক্ত আছি, তার পুজো আমি করি ক্ষমতায় আসার আগে থেকে। স্বাভাবিকভাবে সেই পুজোর সাথে যুক্ত থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ক্ষমতায় আসার পর ক্লাবগুলোকে দখল করতে যাবো, আমাদের সভাপতি, মাননীয় সভাপতি যেটা বলেছেন, যে ক্লাবের মাথায় বসে ক্লাবকে দখল করা, সেখানে পারলে একটা মৌরুষি পাট্টা, পারলে একটা ঘর, তার মধ্যে বেড রাখা, তার মধ্যে নানা রকমের কর্মকাণ্ড করা, এগুলো বিজেপির কাজ। বিজেপি এইসব কাজ করে। আমরা পুজো করবেন, আপনারা পুজো করুন, ক্লাবের লোকেরা পুজো করবে, রাজনীতির লোকেরা কেন যাবে? রাজনীতির লোকেরা অঞ্জলি দিতে যাবে। হ্যাঁ, সেই ক্লাবে যদি আপনি বিগত 10 বছর ধরে, 15 বছর ধরে ক্লাব করছেন, সাধারণ সদস্য হিসেবে সেই ক্লাবের অংশগ্রহণ করুন না কেন, কোনো মানা নেই। ক্ষমতায় এসছেন বলে ক্লাব দখল করে তার ঐশ্বর্য ভোগ করবেন, তার নানা রকম সুযোগ সুবিধে মৌরুষি পাট্টা চালাবেন, সেটা চলবে না।